তোর থেকে যথেষ্ট জ্ঞান আমার আছে। যখন আমার বয়স হইব তখন আমি আল্লাহ বিল্লাহ করুম, তখন মসজিদে পড়ে থাকুম। চুপ কর, একটা সোপা ফাটায় ফেলামু। বাপের সাথে এইভাবে কথা কয় মানুষ? মৌ, তুমি এসব কি আবল তাবল কথা বলছো? আমি তো তোমাকে জাস্ট রান্না শিখতে বলেছি। মানুষজন আমার বলে আমি সুদ করে জামাই। তুই রান্না জানোস না, তুই রান্না জানোস না। রান্না বান্না সব শিখায় তারপর নিয়ে আসবেন, এই আমার শেষ কথা। নিয়ে যান আপনার মেয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিমা, এই লিমা, লিমা, বললো নাকি? কি ব্যাপার? কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার করবো না কি করবো? মানে কোকিল সুরে ডাকবো তোমাকে আমি? লিমা, এই লিমা, টেবিলে খাবার কই? এই কইছিলি তুই? নামাজে ছিলাম। খবরদার, তুই কোনো নামাজের দোহাই দিবি না। সব কিছুর মধ্যে নামাজ নামাজ নামাজ। দোহাই লাগে আল্লাহ, তুমি এভাবে বলো না, আল্লাহ নারাজ হবে। আর তুমি যে খাবার করছো, এই খাবারটা কে সৃষ্টি করেছে? একবারও কি চোখ বন্ধ করে চিন্তা করে দেখেছো? আর তোমারও তো মুসলিম হিসাবে তোমার তো নামাজ পড়া উচিত, তাই না? আগে নামাজটা পড়ে আসো, তারপর খাবারটা খাও। এই তুই কি আমার জ্ঞান দেস? হ্যাঁ, তোর থেকে যথেষ্ট জ্ঞান আমার আছে। যখন আমার বয়স হইব তখন আমি আল্লাহ বিল্লাহ করুম, তখন মসজিদে পড়ে থাকুম। দেখো, তুমি এইভাবে বলো না। তুমি হয়তো এখন বুঝতে পারতেছো না, কিন্তু যখন তোমার বয়স বাড়বে, তুমি অসুস্থ হবে, বিছানায় শুয়ে পড়বে, তখন তো তোমার ইবাদত করার আর ক্ষমতা থাকবে না। এখন যৌবন বয়সে ইবাদত হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। দয়া করে তুমি নামাজটা ঠিক মতো পড়ো। তুমি কি করো? সারাদিন ঘুরে বেড়াও, তাই না? তার মধ্যে তুমি 5টা সময় কি আল্লাহর ইবাদতের জন্য ব্যয় করতে পারবে না বলো? সারাদিন ঘুরে বেড়াই আমি, সারাদিন ঘুরে বেড়াই। ইনকাম করে কেটা? এই খাওয়ানটা যে খাস কই থেকে আহে? ফাইজলামি করস না তুই? আমার লাগে ফাইজলামি করস? শোন, তোরে যেদিন আমি বিয়ে করে আনছি না এই বাড়িতে, এই বাড়িটা আর বাড়ি নাই। তুই এই বাড়িটারে পুরো মাদ্রাসা বানাই ফেলছ। তোর আজকে আমি এসব কি? মা, তোমার বউরে তুমি ভালো কইরা বুঝাও। আমি বাইরে থেকে আসছি কাজ করে, আমার টেবিলে খাবার নাই, সে আমাকে ওজোর দেখা, সে নামাজ পড়ছিল, মানে সে ভয়ঙ্কর হয়ে গেছে। তুমি বুঝাও মা, ফাপ দাও। সে যদি আমার সামনে করে, আমি কিন্তু তা খুন করে ফেলবো। তুমি কোথায় খাবার টাবার? ছেলেটা বাহির থেকে আসে, আগে খাবার টাবার দিয়ে তারপরে তুমি নামাজে যাও। তুমি আসার পরে থেকে একটা নামাজ নিয়ে একটা কেসাল হইতেছে ঘরের মধ্যে। এইসব সমস্যা কেন হবে বলো তো? মা, আপনি এসব কি বলছেন? আমি তো সময় মতোই নামাজ পড়ি, সব কাজকর্ম শেষ করি, সময় মতো নামাজও পড়ি। আপনি আপনার ছেলের পক্ষ নিচ্ছেন? আমি পক্ষ নিতেছি না, আমিও তো নামাজ পড়ি। কই এইসব সমস্যা তো হয় না। তুমি ঘর গুছায় টুছায় সব খাবার টাবার দিয়ে একটা স্বাভাবিক ছেলে মানুষ বাহির থেকে আসছে, খাবার না দেখলে এমনি মেজাজ খারাপ হয়। আর তুমি এসে কি করছো? নামাজের হাদিস শুনাইতেছো। মা, আপনি তো মা হিসেবে আপনার ছেলেকে বুঝাতে পারেন, নামাজ পড়তে তো বেশি সময় লাগে না। আপনার ছেলে কি করে বলুন তো? সারাদিন তো বাইরেই থাকে, ঘোরাফেরা করে। 5টা মিনিট আল্লাহর ইবাদতের জন্য কি ব্যয় করতে পারে না সে? সবাই নামাজ পড়ে, তুমি ওকে বেশি নামাজ শুরু করছো। আগে হারে বাদ দিয়ে দিতা, বেড়া মানুষের তো স্যাদ বই, স্বাভাবিক। আমি নামাজ পড়ি না, কই এসব সমস্যা তো হয় না। মা, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। আপনি যখন খুশি তখন নামাজ পড়েন, ওয়াক্ত ছাড়া নামাজ পড়া কি ঠিক মা বলুন? তুই আমার ওয়াক্ত বুঝাইতেছস? হ্যাঁ, আমি ওয়াক্ত মতো নামাজ পড়ি না? তোর কত বড় সাহস! আমার পোলায় যে মাঝে মধ্যে দেয় না, এইটাই ঠিক আছে, একদম ঠিক আছে তোর।
দোকানে বসে পাউরুটি খেতেছস, বাড়িতে ভাত নাই? ব্যাপার কি, বাসায় কি ভাত নাই? ভাত কপাল থেকে উঠে গেছে গা আব্বা, বাড়িতে আর কোনো ভাত নাই। যেই বউ লয়ে আইছেন 24 ঘন্টা খালি নামাজ 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 পড়তে পড়তে কপালের মধ্যে মরণ কুহুরি পালা হালাইছে। ভাত নাম গন্ধ তরকারি রান্না ভাত কোনো শব্দ নাই। এই জন্য তো মনের দুঃখে রুড়ি খাই। চুপ কর, তোর 14 গোষ্ঠীর ভাগ্য ওইরকম একটা নামাজি বউ তোর কপালে জুটছে, বুঝছস? হ্যাঁ। এই জীবনে কোনোদিন মসজিদে যা নামাজ পড়ছস? আর আব্বা, আপনি আমার তালিম দিতেছেন না, আমার জ্ঞান দিতেছেন। আপনি কোনদিন গেছেন মসজিদে পারেন না? মর্জি শুনবো, কইবো কি? হ্যাঁ, শুনুক মাইছে, যা সত্য তাই কইছি। যা সত্য তাই কইছি, সব সত্য সব সময় কইতে নাই। আব্বা, হ্যাঁ। আপনি আমার একটা কথা কোন তো, আপনি কি লেগে আমার জীবনটা নষ্ট করলেন? আমি তোর জীবন নষ্ট করছি? হ্যাঁ, আপনি আমার জীবনটা নষ্ট করছেন। আপনি এই বউ আমার লেগে কি লেগে আনছেন? আমার বউ থাকবো স্মার্ট সুন্দর, যেখানে যাব মডার্ন ড্রেস পরবে, জিন্সের প্যান্ট পরবে, টি শার্ট পরবে। একটা ভাব আছে না, সোসাইটিতে যাবো কত রকম বড় বড় সোসাইটিতে আমি যাই, কিন্তু এই বলে আমি যাইতে পারি এক বোরকা পরে যায়, যেমন একটা মান সম্মানের বিষয়। মান সম্মানের বিষয়, পার্টিতে যাইবা, এই এক পয়সা কামাই করার মুরাদ আছে তোর? হ্যাঁ, বউ নিয়ে পার্টি করবে, জিন্সের টপ পরাইবা, ব্যাপার কি? নিজে কামাই করে তারপরে কইরো আমার এই কষ্টার্জিত টাকা তোমারে আমি 2 হাতে লুটাইতে দিমু না, বুঝছাও? এই আপনি কি কইলেন? আপনি কি কষ্ট করে টাকা ইনকাম করেন? সুদের টাকা, যেটা যেই পথে আইবো আব্বা, এটা এই পথেই যাইবো। চুপ কর, একটা চোপা ফাটায় ফেলামু। বাপের সাথে এইভাবে কথা কয় মানুষ? হ্যাঁ, এই জন্য টাকা পয়সা খরচ করে তোর লেখাপড়া শিখাইছি। আপনি আমার সোফা ফাটা লাইবেন, হ্যাঁ। আপনি আমি মনে ছেড়ে দিম আপনারে। মানে কি? মানে কি? মানে তো সোজা, আপনি একটা দিলাম মানে সোজা একটা জুতা খুলে তোরে মারবো, হারাম জাদা। লেখাপড়া শিখে বাপের সাথে এই করতেছ? কামটা কিন্তু ভালো হলো না আব্বা। মানুষের সামনে চার দোকানে তুমি আমার অপমান করলা, কথাটা মনে রেখো তুমি। দেখছো ফজর মিয়া, নিজের পোলা রাস্তাঘাটে দাঁড়ায়া বাপরে অপমান করে। আরে এই দিনটা দেখার জন্য কি আমি টাকা পয়সা খরচ করে পোলারে শিক্ষিত করে মানুষ করছি? আরে ভাই, পোলার তো দোষ নাই, হারামের আরাম নাই। এই মিয়া, হারামের কি দেখলে এখানে? হ্যাঁ, আপনি যে সুদ খান এটা তো গ্রামের সবাই জানে। আর এই সুদের টাকা দিয়ে আপনি বাড়ি করছেন, নিজের পোলারে মানুষ করছেন, পোলা তো আপনার রাস্তাঘাটে অপমান করবই। আরে মিয়া, এটা সুদ কাও কেন? আমি টাকা দেই মানুষরে, তারা ওইটা দিয়ে ব্যবসা করে আমার লাভ দেয়, লাভ। লাভের টাকা আমি নিব না? আরে ভাই, এইটারে সহি করার চেষ্টা করেন না। সুদের টাকা খাওয়া মানে হারাম, আর হারাম খাইলে কখনো আরাম পাইবেন না। এটা বাদ দেন, তাইলে দেখবেন সংসারে সুখ শান্তি পাইবেন। আচ্ছা, বুঝছি বুঝছি, হাতি ভেতরে পড়ছে তো, চামচিকাও এখন জ্ঞান দেয়। শোনো, তুমি আর এই দোকানদার এই দুইজন আজকের ঘটনা দেখছো, এইটা যদি সারা গ্রামে রাষ্ট্র হয় তাহলে কিন্তু খবর আছে, কয়ে দিলাম। সামনে আমার ইলেকশন, বুঝছো? আসি। আরে কি অবস্থা! আজব মানুষ, পোলা রাস্তায় অপমান করে আর সে মান সম্মান নিয়ে আছে। মো, এই মো, কি সমস্যা ভাবি? বারবার দরজা নক করছো কেন? মো, উনি কে? উনি কে মানে? ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড বুঝলাম, কিন্তু তাই বলে তাকে বেডরুমে নিয়ে দরজা নক করে দিতে হবে? তুমি চাইলে তো তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে ড্রয়িং রুমে বসতে পারতে। সেটা তো আপনার দেখার কোনো বিষয় না। অবশ্যই আমার দেখার বিষয়, কারণ আমি তোমার গার্ডিয়ান হই। না, আমার মা কি ঠাড়া পড়ে মারা গেছে নাকি আপনি আমার গার্ডিয়ান হবেন? আর ভাইয়া আম্মু সবাই জানো আমার বাসা আর আগেও এসেছে। মো, একটু বোঝার চেষ্টা করো, বিয়ের আগে এইভাবে বয়ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ করা ঠিক না। আমি বুঝলাম না মৌ, কি হচ্ছে এটা? উনি কে? হ্যাঁ, আমাকে বেইজ্জত করতে নিয়ে আসছো তুমি এখানে? আমি ওর ভাবি হই। আর শুনুন, ও না হয় বুঝেন ওর বয়স কম, কিন্তু আপনি তো বুঝেন, তাই না? ঠিক আছে, ওর বয়স কম, ওর মায়ের বয়স কম, ওর ভাইয়ের বয়স কম। আমি বুঝলাম না বিষয়টা কি। তুমি নেক্সট টাইম আমাকে আর ডাকবা না। দাঁড়াও। আরে দাঁড়াও, আগে তোমার ঘর ঠিক করো, তারপর ডাকবা। তোমার জন্য যদি আমার রিলেশনশিপে কোনো গন্ডগোল হয়েছে না, আমি তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি। এই কি হয়েছে মা? বাবা যেমন রাগ হয়ে গেল কেন? দেখো তোমার ছেলের বউ কি করছে। কি করছে? মা, মো তো আমার ননদ, তাই না? ও যদি একটা ভুল করে সেটা শুধরানোর দায়িত্ব আমার, তাই না? হ্যাঁ, শুধরানোর দায়িত্ব তোমার, কিন্তু সমস্যাটা কি হয়েছে বলো তো?
মা সমস্যা হয়েছে, মোর বয়ফ্রেন্ডকে নিয়ে ওর বেডরুমে ঢুকছিল, আমি বাধা দিয়েছি। বিয়ের আগে কি এভাবে মেলামেশা করা ঠিক না? দেখো বৌমা, কোনটা ঠিক বেঠিক সেটা আমি বুঝি। আমি মোর গার্জিয়ান, আমি তার মা। এখানে তুমি এত দায়িত্ব দেখাইতে আইসো না। এটা আধুনিক যুগের মানুষ, এরা ফ্রি ভাবে স্বাধীনভাবে ওরা চলাফেরা করবে। এখানে তোমার এখানে বলার কিছু নাই। মা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আধুনিকতার দোহাই দিয়ে মেয়েকে বিপদে ঠেলে দিবেন না। এখন তো এই সময় ওর পর্দা করা উচিত, রোজা নামাজ করা উচিত, তাই না মা? উফ, এক রোজা নামাজ, সবাই নামাজ রোজা পড়ে। তোমার মতো এত দেখানো, এত ঢোল পিটানো এগুলা নাই। সব জায়গায় যদি একই কথা বলতে থাকো, এটা ভালো লাগে না। এখন আধুনিকতার দোহাই দিতেছি না, আমি আমার মেয়েকে আমি স্বাধীনতা দিয়ে রাখছি। আমার মেয়ে ভালো বুঝে, এখানে তোমার ভালো মন্দ বুঝাইতে আইসো না। ও কিভাবে Okay? রাগ করেছে মা, তুমি দেখেছিলে? দেখো বৌমা, তুমি সব ব্যাপারে হস্তক্ষেপ করতে আসবে না। আমার সংসারের স্বপ্ন আমি দেখবো, এখানে তুমি বলতে পারবে না। মা, আমি ভুল কি বললাম? লিমার অবশ্যই বিয়ে হবে, ভালো ঘরে বিয়ে হবে। ওকে শুধু ঠিকমতো রোজা নামাজ পর্দা করতে বলুন। সেইটা তোমার বলতে হবে না, রোজা নামাজ তোমার বলতে হবে না। আমি তার মা, আমি বলবো। তুমি বলার কে? আমার মেয়েটার মন খারাপ হয়ে গেছে, একদম চুপ থাকবা। হাসিল, হে আল্লাহ, এই সংসারের সবাইকে আপনি বোঝার তৌফিক দান করুন। রে দিনের বেলা কি খোয়াব দেখোস? কাকা আপনি অসময়ে? অসময়ে 3 দিন ধরে তোরে খুঁজতেছি। আমার সুদের টাকা কই? আরে কাকা, আমি আছি টেনশনে, আমার দুইটা গরু মরে আছে। দুইটা গরু মরে গেছে, গল্প ফাদার জায়গা বাসটা হারাম জাদা। 3 দিন ধরে তোরে খুঁজতেছি, একেবারে তোরে মাইরেই ফেলামো আমি। কাকা, এলাকার সবাই জানে আমার যে গরু মরছে, আপনি আছেন সুদের টাকা নেয়া। ওই হারাম জাদা, তোর গরু মরুক আর যাই হোক, আমার সুদের টাকা কখন দিবি সেটা কর। কাকা, আপনারা কইছি না লাভে আসলে সামনে মাসে দিয়ে দিমু, জানে হন মেজাজটা গরম আছে। হেই হারাম জাদা, ধমকে কথা কস, থাপড়ে একের দাঁত ফেলাই দেবো। কাকা, আপনি কিন্তু খারাপ ব্যবহার করতেছেন। হেই খারাপের দেখছিস কি? তোর লাইফে আমি টাকা উসুল করবো। কাকা, আপনি ও মানুষের মতো ব্যবহার করতেছেন কি? আমার কষ্টটা বুঝবেন না? এই হারামজাদা, তোর কষ্ট আমার বুঝতে হবে কেন? আমার কাজ হচ্ছে টাকা নেওয়া, কষ্ট বোঝা না, বুঝছস? জান তো আমার মেজাজটা গরম আছে, জান। এই হারামজাদা, ধমকে কথা কস, মাই যা তোর। কাকা, একেবারে মাইরে কাজটা ফেলাবো। ঠিক করতেছেন না কেন? টাকা দে, কাকা, টাকা। কাকা, টাকা দে, কাকা, এই, এই, টাকা দিবি কবে ক? কাকা, এই, তোর আজকে মাইরি কাকা, এই, 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 কাকা, কাকা, এই, মাইরে ফেলামু। এই, কর টাকা দিবি কবে? এই হারামজাদা, কত টাকা কবে দিবি? ও কাকা, শুক্রবারে দিয়ে দেবো। শুক্রবারে মনে থাকবো তো? কাকা, এরকম করে এই, ঠিক করে কস, বুঝে ক, মনে থাকবো তো? শোন, এই শুক্রবারে যদি টাকা না দেস, তোরে সুন্দর করে খাওয়ায়া দাওয়ায়া হাসপাতালে নিয়ে যাবো। রাজুর মা, রয় রাজুর মা, আরে মল্লা নাকি? গেলা কোথায় সব? এই কি হইছে? এত জোরে চিৎকার চেঁচামেচি করে ডাকতেছেন কেন? কিছু বাড়ি থেকে ডাকাত পড়ছে নাকি? আরে ডাকাতের চেয়েও বেশি কিছু হয়েছে। কি হয়েছে জানো আজকে? কি হয়েছে বলেন, সমস্যাটা কি? আরে আসার পথে দেখি রাজু ওই দোকানে বসে পাউরুটি খেতেছে। আমি ওকে ডাইকা বললাম, কিরে দুপুরবেলা পাউরুটি খাস কেন? বাড়িতে ভাত নাই? তারপরে তারপরে তো সে এমন চেঁচে গেল, উল্টাপাল্টা যা না তা আমাকে বলে অপমান করা শুরু করলো। হ্যাঁ, ঠিকই তো হয়েছে। ঠিকই তো হয়েছে। হ্যাঁ, এই এই তোমার আজকেরা প্রায় এই ছেলে মেয়ে দুটো একেবারে গোল্লাই গেছে। ও তাই গোল্লাই গেছে? ভাত তো রান্দা হইছে, বৌমা তো নামাজ নিয়ে ব্যস্ত। তে পোলা বাহির থেকে আইছে, ভাত খাবো না? ও দেখে কি ভাত টাত নাই, টেবিলে নাই, উনি নামাজ নিয়ে ব্যস্ত আছে। তো বাইরে খাইবো না তো কই খাইবো? আরে ঠিকই তো করছে বৌমা, নামাজের রক্ত তো নামাজই পড়বে সে, নামাজের পরে ভাত খাইবো। ও বৌমা ঠিক করছে। হ্যাঁ, ও আজকে বউ ভালো হয়ে গেছে। আর তোমার বউ নামাজ পড়ে সংসার ঠিক রেখে ছেলে মেয়ে বড় করে নাই? হ্যাঁ রে, তার নমুনা তো পাইতেইছি। তুমি যে কি নামাজ পড়ছো তা আমার চেয়ে বেশি কেউ জানে না। হ্যাঁ, গপ্প করতেছে। তুমি কি জানো আবার? আমি নামাজ পড়ছি না? হ্যাঁ পড়ছেও তো। তুমি থাকতো তোমার পুতের বউ লইয়া, আমি আমার ফোলা মাইয়া লইয়া বাইরিয়া যাবো। হ্যাঁ, ওই আমার পুতের বউই সংসারটাকে যদি বাঁচায়। ও পুতের বউ ভালো হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমিও মজা দেখাইয়া দিব। আমি এই সংসার আর থাকতামই না। এই, উল্টাপাল্টা কথা বলবে না, থাপড়ে
দাঁত ফলাই দেবো। আচ্ছা আমার তুমি থাপড়া দিবা হ্যাঁ। আর তুমি কে থাপড়া দাও? এই, আমি কে মানে? আমি তোর স্বামী। বাবা এইরকম আদব কায়দা শিখেছিস ছেলে মেয়েদের, এই জন্যই তো গোল্লাই গেছে চুপ থাকো। বাবা মা প্লিজ দোহাই লাগে আপনারা একটু থামুন, ঝগড়া করবেন না। হইছে, আপনার আর বাহানা করতে হবে না। এখন খুশি তো? এখন লাগাই দিছেন আমাদের ঝগড়া, সংসারে অশান্তি। আপনি মূল কাণ্ড, বুঝছেন? নেন এখন থাকেন। বাবা কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন? বৌমা, আমাদের সংসারে সুখ নাই কেন মা, শান্তি নাই কেন মা? আমার তো সবই আছে, টাকা পয়সা কোনোটারই তো অভাব নাই মা, কিন্তু শান্তি পাচ্ছি না মা। ওই যে বাবা আপনি আল্লাহকে ঠিক মতো স্মরণ করছেন না, আর আপনি তো ঠিকভাবে নামাজও পড়ছেন না। বাবা একটা কথা বলি, কিছু মনে করবেন না। বলো মা। বাবা আপনি যে যে উপায়ে টাকা রোজগার করছেন এটা তো আসলে ঠিক না। আপনি গরিব অসহায় মানুষদের কষ্ট দিয়ে সুদের টাকা নিয়ে যে টাকাটা রোজগার করছেন এটা তো হালাল না। আর এই কারণেই আমাদের সংসারে একের পর এক অশান্তি লেগে আছে। বাবা আমি বলি কি, আপনি এসব ছেড়ে দিয়ে রোজা নামাজ করুন, ঠিকভাবে আল্লাহকে ডাকুন, তাহলেই দেখবেন আমাদের সংসারে সুখ শান্তি সব কিছু ফিরে আসবে। তুমি বলছো মা? হ্যাঁ বাবা, আপনি একবার চেষ্টা করে দেখুন। আমি যেটা বলেছি সেটা যদি সত্যি না হয় তখন তখন আপনি আমাকে যে শাস্তি দিবেন সেটাই আমি মেনে নেব। বাবা দয়া করে একবার নামাজ পড়ে দেখেন, দেখবেন আপনার ভিতরটা, আপনার আত্মার মধ্যে একটা শান্তি বিরাজ করবে, মনের মধ্যে একটা শান্তি লাগবে। বাবা আপনি সুদ খাওয়া ছেড়ে দিন, ইসলামের পথে আসেন বাবা। ঠিক আছে বৌমা। ঠিক আছে বাবা, আপনি ফ্রেশ হন, আমি আপনার খাবার দিচ্ছি। বৌমা ঠিকই কইছে, আমি তো কোনোদিন আল্লাহরে ডাকি নাই। আজ সব আছে কিন্তু আমার সংসারে কোনো শান্তি নাই, সুখ নাই। আজ থেকে সব ছেড়ে দেব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, তো সাহায্য করব, কোনো খারাপ কাজের সঙ্গে আর থাকবো না। কবরে যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি তোমার উপর অনেক রাগ করছি মা, তুমি আমার সঙ্গে এই কাজটা ঠিক করো নাই। আমি কি করছি, কেন রাগ করছিস, আমি তো কিছুই বুঝতেছি না। তুমি আমার জিজ্ঞেস না করিয়া তুমি কিভাবে আমার জন্য মেয়ে ঠিক করো? তো আমি তোর জন্য মেয়ে ঠিক করবো না তো কে ঠিক করবে? হ্যাঁ, পাশে পাশে মানুষ এসে ঠিক করবে? তুমি আমাকে জিজ্ঞেস করবে না যে আমার কোনো পছন্দ আছে কিনা? আচ্ছা জিজ্ঞেস করবো কেন? আমার বাবা মা যখন আমাকে বিয়ে দিচ্ছে আমাকে জিজ্ঞেস করছিল? আমি তো বাবার সঙ্গে সংসার করি নাই, আমরা কি সুখী হই নাই, ভালোভাবে আছি না? আরে তোমাদের সময় আর আমাদের সময়, তুমি আছো সেই পুরনো যুগে। তোমার আমি মনে করছিলাম তুমি আমার একটা মডার্ন মা, তাই না? পুরনো যুগে পড়ে আছো তুমি। আমি পুরানো যুগে পড়ে আছি। এই তুই কি সত্যি কাউকে ভালোবাসিস, পছন্দ করে ফেলেছিস? হ্যাঁ মা, আমি একজনকে ভালোবাসি। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তুই যেহেতু ভালোবাসিস, তুই আমার একটা মাত্র ছেলে, আমি রাজি। কিন্তু মেয়ে যেন লক্ষ্মী হয় এবং ঘরের সমস্ত কাজটা যেন মেয়ে নিজের হাতে করে। হ্যাঁ সব করবো, আমি কি না জেনে শুনে বিয়ে করবো নাকি? মেয়ে সব জানে, যাও, তোমার টেনশন নাই। তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি যাদেরকে বলছি তাদেরকে তাহলে মানা করে দিই। তো কি করবো, নাই তো করবা। মৌ এদিকে একটু আসো তো। কি হয়েছে? শোনো মৌ, আজকে তোমাকে আমার সাথে রান্না শিখতে হবে। আমি আমি এখন রান্না বান্না শিখবো? হ্যাঁ তুমি এখন রান্না শিখবে। মাথায় কি সমস্যা আছে? মানে আমি রান্না শিখবো, রান্না করব, মানে ব্যাপারটা তো আমি বুঝতে পারতেছি না কিছু। শোনো মৌ, আমি যা কিছু বলছি তোমার ভালোর জন্য বলছি। তুমি যদি রান্না বান্না শিখো তাহলে ভবিষ্যতে যখন তুমি কারো বাড়ির বউ হবে তখন সব কিছু তোমার কাজে লাগবে। আর আমি যখন থেকে এ বাড়িতে বউ হয়ে আসছি তারপরে তো কোনোদিনও তোমাকে রান্নাঘরে ঢুকতে দেখিনি, তাই ভাবলাম যে তোমাকে বলি যে আসো আমার সাথে রান্না শিখো। আমাকে নিয়ে তো আপনার তো ভাবা লাগবে না, আমি যেই বাসার বউ হবো ওই বাসায় 10টা কাজের লোক এমনিই থাকবে, এবার কাজ করে খেতে হবে না। মানে আমাকে এখন রান্না বান্না শেখাতে হবে? মানে বুঝলাম না, আপনি কি এবারে বউ হয়ে আসছেন নাকি আমার রান্নার টিচার হয়ে আসছেন? মৌ তুমি রাগ করছো কেন? আমি তোমার ভাবি, আমি তো তোমার ভালোটাই চাবো, তাই না? এখানে যে কার ভালোর জন্য বলা হচ্ছে আমি কি বুঝতে পারি না। মানে আজকে আমাকে রান্না শেখানো হচ্ছে, কালকে বলবো যে ঘর ঝাড়ু দাও, আমার বিছানা গোছাও, আর নিজে নিজে পায়ের উপর পা তুলে বসে বসে খাবেন। আমি সব বুঝি, চালাকি চলছে আমার সাথে, তাই না? তোর চালাকি আমি সব বের করতেছি। চুপ। আম্মু, আয় আম্মু, আম্মু, চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে? তোমার ছেলের বউ আমাকে কি বলে তুমি শুনছো? কি বলে?
আমাকে বলে যে রান্না করো, ঘর ঝাড়ু, তাহলে উনি কি করবে? আমি যদি সব কাজ করি আর এই বাসার মেয়ে হয়ে, আমি তো বুঝলাম না, এই দিন দেখতে হবে আমার? মৌ, তুমি সব কি আবল তাবল কথা বলছো? আমি তো তোমাকে জাস্ট রান্না শিখতে বলেছি। মা, আমি বলেছি মৌকে যে তুমি ভবিষ্যতে যদি কারো বাড়ির বউ হয়ে যাও, সেখানে তো তোমাকে গিয়ে রান্না বান্না করতে হবে। তাই বললাম যে আমার সাথে একটু রান্না শিখো, এই আর কি। বাস, আদর্শ কথা শিখাইতে আইছো না? তুমি কি মাস্টার নিয়ে আইছো নাকি? হ্যাঁ, এত বড় সাহস তোমার কিভাবে হলো? আমার মেয়েকে তুমি অর্ডার করেছে রান্না করার জন্য? হ্যাঁ, আমার মেয়ের পিছনে 4টা বছর কাজের মানুষ খাইতে আমার মেয়ের বড় করছি। আমার মেয়ে জমিদারের জি, আর তুমি না ফহিন্নির জি। আর তুমি বলবো না, তুই হলো ফহিন্নির জি। তুই কি লইছস এই বাড়িতে? হ্যাঁ, শূন্য হাতে আইসা করছো, আইসা রাজার সংসার পাইছস। এখন কি করছস? পাওয়ার খাটে আমার মেয়ের অর্ডার করো। তোর কত বড় সাহস! মা, আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝছেন। মৌ তো আমার ননদ না, ওকে আমি ছোট বোনের মতো দেখি। আর মা, আপনি কেন আমাকে নিজের মেয়ে ভাবতে পারেন না বলুন তো? সব সময় আমাকে ছেলের বউ মনে করে দূরে সরিয়ে দিচ্ছেন। ও, আমি দূরে সরাই দিতেছি না? আর তুই আমার মেয়ের অর্ডার করস, আমার পোলা খাবারের জন্য চিল্লাচিল্লি করে, খাবার পায় না, ঘরে কোনো কাম হয় না, এক নামাজ কালাম নিয়ে এক ফেসাল লাগাই দিছে সংসারের মধ্যে, সবাই নামাজ পড়ে। মা, আপনি বোঝার চেষ্টা করুন, আমি যা বলেছি, যা কিছু করছি সবার ভালোর জন্যই করছি, এই সংসারের ভালোর জন্য করছি। হ্যাঁ, কি ভালোটা হইতেছে? ঘরে অশান্তি হইতেছে, আমার প্রত্যেকটা ছেলে মেয়ে অশান্তির মধ্যে আছে। এটা শান্তি? এটার নাম শান্তি? হ্যাঁ, যার যার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করা হইতেছে। আজ থেকে বলে দিলাম, খবরদার আমার মেয়েকে আর কোনোদিন যদি এরকম অর্ডার দেস, তোর এই বাড়ি থেকে বাইর করে দিব, বলে দিলাম, মনে থাকে যাতে। কামরুল ভাই, হ্যাঁ, কি অবস্থা তোর? ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। তুই কেমন আছিস? এই তো ভাই ভালো। ভাই, আপনি কি কাজটা ঠিক করলেন? কি কাজটা ঠিক করছি? আপনি কিন্তু খুব ভালো ফ্যামিলির একটা ছেলে। আপনার বাবা আমাদের এলাকার মসজিদ কমিটির সভাপতি। শুক্রবার যখন যাই, লম্বা সিরিয়ালে হাদিস শোনায়। তার একমাত্র ছেলে হয়ে আপনি কি করলেন? একটা সুদখোরের মেয়েকে বিয়ে করলেন। ভাই ভাই, কথা কারো বলিস না ভাই, মানে আমি এমনিতেই প্যারার মধ্যে আছি ভাই। তার আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, এই কথাটা তুই চেপা যা ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি না হয় চুপ থাকলাম, আপনি এলাকার মানুষকে কিভাবে চুপ করাবেন বলেন? আচ্ছা ভাই, এটা আমি দেখতেছি, তুই চুপ থাক তাইলে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। হে আল্লাহ, মানে কি কপাল আমার! সারা জীবন শুনছি যে মানুষের সন্তানের লাগা বাপের মান সম্মান নষ্ট হয়, আর আমার শ্বশুরের লাগা আমার মান সম্মান নষ্ট হইতেছে। আল্লাহ, এই, তোমারে কতক্ষণ আগে বলছি একটা ডিম ভাজা দিতে? একটা ডিম ভাজতে এতক্ষণ লাগে? দেখি, ছি 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 ছি, এই তুমি ডিম ভাজছো, দেখো ডিমের কি করছো, পুইরা কালো বানায় ফেলছো। আধা ঘন্টা ধরে এই ডিম ভাজতেছিলা। এই মেয়ে, তোমার মাকে তোমার রান্না বান্না কিচ্ছু শিখায় নাই? আমি তো বাসায় রান্না করিনি কখনো। তাহলে কি করেছো? সারাদিন সাজুগুজু করে বেড়াইছো, তাই না? আর রান্না করো নাই? কি মেয়ে মানুষের রান্না করতে হয় না? এখন কি এগুলো কিভাবে খাবো আপনার? হ্যাঁ, সারা জীবন তো আমি রান্না করে সময় কাটাইছি, এখন তোমার আসার পরে আমাকে এইখানে সময় কাটাইতে হবে? একটা ডিমও কপালে জুটবে না। হাই রে আল্লাহ, এমন একটা বউ নিয়ে আসছি। কি হয়েছে মা? কি মেয়ে বিয়ে করে আনছিস? একটা ডিম পর্যন্ত ভাজতে পারে না, এই মেয়ে বিয়ে করে আনছিস? সারা জীবন তোদেরকে আমি রান্না করে খাওয়াইছি, এখন এই বউরাও রান্না করে আমার খাওয়ানো লাগবে। আমি তো বাসায় কখনো রান্না করিনি, মানে তুমি তো বুঝো। বাসা রান্না করো নাই মানে কি? বাসা রান্না করো নাই মানেটা কি? হ্যাঁ,
তুমি তো বিয়ের আগে বলো নাই যে তুমি রান্না করতে পারো না। আমার মা সারাটা জীবন আমাকে রান্না করে খাওয়াইছে, আমার বাপেরে খাওয়াইছে, এই সংসারে হাল ধরছে, এমনকি তোমাকে রান্না করে খাওয়াবে? 1 সপ্তাহের মধ্যে তুমি রান্না করা শিখবা। 1 সপ্তাহ মধ্যে রান্না শিখবে তারপর খাওয়াবে? আমার পক্ষে সম্ভব না। ওই খাবার কি আছে ওইখানে অর্ডার দিয়ে আমার খাবার আন, আর তোর বোরেই 1 সপ্তাহ ধরে তুই ট্রেনিং দে, আর কোনো কাজ টাজ করতে হবে না। সৌভাগ্য আমার। শুনছো? বাবা আমি 1 সপ্তাহের মধ্যে তোর বাবু কিসের বাবু? হ্যাঁ, তুই তোর বাপরে লইয়াকে মেঘ ঝামেলা করছি। তোর বাপ হইতেছে একটা সুদখোর। মানুষজন আমার বলে আমি সুদখোরের জামাই। তুই রান্না জানিস না, তুই রান্না জানিস না। হ্যাঁ, ফাইজলামি মারতে আসছো তুমি আমার লগে। তুই রান্না শিখবি। হ্যাঁ, যা দিন বাচ্চা। আসলে ভাবির কথাই ঠিক ছিল। আমি যদি ভাবির কথা মতো সবকিছু শিখে নিতাম তাহলে আজকে আমার আর এরকম হতো না। ভাবির সাথে আমি যেমন বিহেভ করেছি আমার সাথে তার চেয়ে বেশি হচ্ছে। কিরে মা, তোর সাথে যখন ফোনে কথা কই তোর কণ্ঠটা কেমন কান্না কান্না ভাব মনে হয়েছে। এই কারণে আমার খুব টেনশন লাগতেছিল, আমি দৌড়ে চলে আসছি তোরে দেখতে। কোনো সমস্যা হয়েছে? তো সমস্যা হবে না, সব তো তোমার জন্যই হইছে। কি হয়েছে কবি? তো সব দোষ তোমার। আমি যখন তোমার কাছে ভাবি নামে বিচার দিতাম, তুমি আমার সাপোর্ট না নিয়ে যদি ভাবি সাপোর্টটা নিতা তাহলে আজকে আমার লাইফের এই দশা হতো না। কিরে, তোর এই সংসারের মধ্যে তোর ভাবি আইলো কেমনে? হ্যাঁ, ও আমি সব বুঝতে পারছি। আমার মনে হয় কি তোর শাশুড়ির সাথে কোনো কথা হয়েছে। উল্টাপাল্টা কথা বললো না। একটা ডিম ভাজা পর্যন্ত আমাকে শিখাও না, এখন আবার ভাবির দোষ দিচ্ছ কেন? ভাবি তো আমাকে রান্না বান্না শিখাতে চেয়েছে, ঝাড়ি মাইরা বসায় ফেলছো। সব তো তোমার জন্য হয়েছে। আমি ডিম ভাজতে পারি না দেখে আমার শাশুড়ি আমাকে কতগুলা কথা বললাম, আমার জামাই আমাকে মারছে। বাবা বাবা, খুব ভালো। মাকে ডাইকাই না শাশুড়ির নামে জামাইয়ের নামে বিচার দিতেছো। মেয়েকে কিছু না শিখায় পাঠাইছেন কেন? হ্যাঁ, শ্বশুর বাড়িতে বিয়ে দেওয়ার আগে রান্না বান্না শিখান লাগে না? এটা আবার মায়েদের বলতে হয়? আসলে হয়েছে কি বিয়ান জানেন, আমার আদরের মেয়ে, ছোট মেয়ে, অনেক আদর করে রাখছে আর আদর যত্নে বড় করছি। এখন মনে করেন যে আপনার সাথে যেহেতু আছে, আপনি একটু বুঝায় টুজায় শিখায় তুলবেন, এই আর কি। বাবা বাবা, আপনার কি মনে হয় বউ শিক্ষা দেওয়ার স্কুল খুলে বসছি আমি? হ্যাঁ, আপনার মেয়েরে কোনো কিছু না শিখায় পাঠাই দিচ্ছেন আদব কায়দা আরবি। হ্যাঁ, নামাজটা তো মানুষ ছোটবেলা থেকে শিখে, সেটাও তো সে পড়তে পারে না। একটা সূরাত আমি তাকে সেদিন জিজ্ঞেস করছিলাম, 2 লাইন ভুল, এই শিক্ষা দিছে না। বিয়ান এইভাবে কইেন না, কারণ ছোট মানুষ না, এইভাবে করলে আমার কাছেও খারাপ লাগে। অত ছোট ছোট করেন না। ছোট হইলে আবার বিয়ে দিচ্ছেন কেন? এতই যখন ছোট মানুষ, ছোট মানুষের বিয়ে দেয় কেউ? শুনেন, আপনার মেয়ে যখন রান্না বান্না করতেই জানেন, আপনি যখন জানেন সেই কথা, তাহলে একটা কাজের বুয়া দিয়ে দিতেন। আচ্ছা, বুয়া যদি নাই দিচ্ছেন, আপনি তো জানেন আপনার মেয়ের অবস্থা, তাহলে আপনি আইসা থাকতেন। সেটাও তো করেন নাই। এক কথা আমি বলে দিচ্ছি, আমরা ভালো বংশের, এই জন্য আপনার মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করলাম না। আপনার মেয়েকে আপনি সাথে করে নিয়ে যাবেন, তারপর আমার ছেলের উপযুক্ত করে আরবি, নামাজ, কালাম যা যা আছে রান্না বান্না সব শিখায় তারপর নিয়ে আসবেন। এই আমার শেষ কথা। নিয়ে যান আপনার মেয়ে। সব তোমার জন্য হয়েছে। এখন আমি বিয়ে করেও শান্তি পাচ্ছি না। এখন সব দোষই আমার। সারাদিন ফুলার লিয়া টুটু করে ঘুরছ, ওই ফুলারে ভালোবাসত, ওই ফুলার নিয়ে বাসায় গেছ, তখন ফুলাই দেখছিল না যে তুই কেমন সুখী মানুষ? এটা দেখে শুনে বিয়া করছে না, অহনে ফুলা তোরে মারে। অহন এটা খুব ভালো কাজ হয়েছে। আর বৌমা তো তোরে বইকে শুনে তোরে বুঝায় তোরে কাম শিখাই, তুই শিখলি না কেন? আমার দোষ হয়ে গেছে। তুমিও তো আমারে বকো নাই। আমি যখন ওরে নিয়ে পাশে যেতাম তখন তো ঠিকই সাই দিছো। তুমি যদি একটু বকা দিতাম এগুলো করতাম কিছু? আরে সাই দিছি আদরে আদরে, তোর বেশি বেশি আদর দিয়ে দিছি। এখন বুঝছে এবার আমার সংসার ঠিক করে দিয়া পরে যাবা, আমি কিছু জানি না। আমি এই বাসা ছেড়ে কোথাও যেতে পারবো না, তুমি সব কিছু ঠিক করে দিবা। আমার মেয়েটাকে মেয়ের জামাই মারছে পর্যন্ত। বৌমা, এখন আমি কি করি? মা, আপনি একদম টেনশন করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে বৌমা? আমার মেয়ে রান্না পারে না, ঘর গুছাইতে পারে না, কিচ্ছু করতে পারে না, তার শাশুড়ি আমাকে অপমান করছে। বৌমা, তোমার সাথে যে আমি খারাপ ব্যবহার করছি
এটার প্রতিফল আমি পাইছি বৌমা, তুমি আমার মাফ করে দিও। না না মা, আপনি সব কি বলছেন? আপনি মাপ চাইছেন কেন? আপনি তো আমার শাশুড়ি মা, আমার মায়ের মতনই, আপনি আমাকে বলতে পারেন, সমস্যা নেই। মা আপনি একদম টেনশন করবেন না, প্রয়োজন হয় আমি মোর বাড়িতে যাব, বাড়িতে যে আমি সবকিছু শিখিয়ে দেবো। এই তো আমার লক্ষ্মী বৌমা, আসলে আমি বুঝি নাই এতদিন তো সুন্দর লক্ষ্মী বউ আমার ঘরে আছে, আমি এতদিন বুঝি নাই বৌমা, তুমি আমার ক্ষমা করে দিও। الله أكبر الله أكبر الله أكبر কেমন আছো বাবা? কেমন আছি মানে? হ্যাঁ, আপনি আমরা ভালো থাকতে দিছেন, আর আপনি আমার বাড়ির সামনে কি করেন? এসব কি বলছো বাবা? আমি আমার মেয়েকে তোমাকে দেখতে আসতে পারি না? না, আপনি দেখতে আসতে পারেন না, কারণ আপনি হচ্ছেন একটা সুদখোর। ও বাবা, কি সব বলতেছো? তুমি তো যাইতে শুনে আমার মেয়েরে ভালোবাসছো, আর আমি তোমার সাথে বিয়ে দিছি, এখন এগুলি কি বলতেছো? আমি কি জানতাম যে এমআইএল প্রেম করতেছি ওর বাপ একটা সুদখোর? আমার কি কুত্তা কামড়াইছে যে আমি জেনে শুনে একটা সুদখোরের মেয়ে বিয়ে করুন? আপনার মেয়ের বিয়ে করার চেয়ে একটা ফকিরের মেয়ের বিয়ে করতাম, তা ভালো ছিল। মানুষ আমারে মহান মনে করতো, বলতো একটা ফকিরের মায়ের যাতে তুলছে। আপনার জন্য আমি আমার মান সম্মান সব শেষ। বাবা, তুমি তোমার জুতাটা দিয়ে আমারে দুইটা বাড়ি দাও। আমি কি জানতাম যে সুদ খেলে পরে আমার পরিণাম এই হইব? এই তোমার শাশুড়ির পাল্লাই পড়েই তো হইছি বাবা। আমি এখন সব ছেড়ে দিছি, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি বাবা। একই মেয়ে মানুষ, দেখো আমার বৌমা আমার একটা কথা বলে আমার কত ভালো করে ভালাইলো, আর তোমার শাশুড়ি আজ এইটা দাও কাল ওইটা দাও, তার বাইটা মিটাইতে মিটাইতে আমি কখন জানি বেলাইনে চলে গেছি বাবা। মানে আমার শাশুড়ি এমন? ইয়াল্লাহ, মানে ফ্যাক্টরি যদি এমন হয় তাহলে আমার প্রোডাক্টের কি অবস্থা হবে? আল্লাহ তুমি আমার বাসায়। আল্লাহ শুনেন, খবরদার আমার শাশুড়িরে জীবনেও কোনোদিন আমার বাড়ির আশেপাশে নিয়ে আসবে না। এসময় আলগা পিরিত কিন্তু আমার পছন্দ না করে দিলাম। আর আপনার মেয়েরে আপনি বুঝাই দিবেন, সে যদি এমন করে না আমি লাথি মেরে বাই করে দেবো বাড়ি থেকে। নাহলে বাবা এসব কি কথা বলছো বাবা? তুমি তো আমার মেয়েরে ভালোবেসে বিয়ে করছো। আমার মেয়েটা খুব ভালো, ওর মায়ের কোনো গুণ ওর পাইনি। তারপরে যখন তুমি বলছো আমি মেয়েকে বুঝিয়ে দেব যে আমার জামাই যা কামাই করে সেটা দিয়েই তুমি চলো, অল্পের মধ্যেই মাস বিস্তর সুখ, এটা আমি বুঝি নাই। আজ আমার ছেলের বউ আমাকে বুঝাইছে বাবা, আমি 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 বুঝিয়ে বলবো বাবা। শোনেন, সারা জীবন সুদ খায়া তো প্রচুর টাকা কামাইছেন, এখন এই সুদের টাকাটা মানুষের কাছে বিলি করে দেন। মানে আল্লাহ যদি আপনারা ক্ষমা করে দেয়, নাহলে আপনার যে নাতি নাতনি হবে, মানে আমার যে বাচ্চা কাচ্চা হবে, তারেও মানুষের সুদ করে নাতি বলবে। বুঝছেন না? বুঝছি বাবা, তুমি যেরকম বলছো বাবা আমি তাই করব। আমার টাকা পয়সা ধন সম্পত্তি যা আছে 2 হাতে আমি গরিব মানুষদের মধ্যে মিলাই দেবো বাবা। আমিও বুঝবার পারছি বাবা, এই টাকা পয়সার মধ্যে কিচ্ছু নাই। এই সুদ খেয়ে যে আমি পাপ করছি বাবা, আল্লাহর হস্তে আল্লাহ যেন আমার মাফ করে দেয়। ঠিক আছে স্যার, আসছেন যাওয়ার সময় কেউ যদি জিজ্ঞেস করে যে কোথায় আসছিলেন, খবরদার আপনি বলবেন না যে আপনি কামরুলের শ্বশুর। আগে আপনার অতীতটা গোছান, হ্যাঁ, আগে ভালো হন, তারপর আমার নাম বেচেন। ঠিক আছে বাবা, তাহলে আজকে দেখা করে যাই। যান, দেখা কইরা চুপচাপ চলে যাবেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা। হে আল্লাহ, যে টাকা পয়সার কারণে আত্মীয় স্বজন পরিচয় দিতে পারে না, সেই টাকা পয়সা দিয়ে কি হয়? তুমি আমারে মাফ করে দিও আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। আজকে যে ডাইনিং টেবিলে বসে যে রান্নাটা খেলেন আর প্রশংসা করলেন, সেই রান্নাটা কে করেছে জানেন? আপনাদের বৌমা। কি বলো মা, আমাদের বৌমা এই অল্প দিনে এত কিছু রান্না করা শিখে গেছে? হ্যাঁ মা, ওই মা। আসলে হয়েছে কি, বকাঝকা করে আসলে কোনো কিছু শেখানো যায় না। আদর যত্ন করে যদি বলা যায় তাহলে অনেক কিছুই শেখানো যায়। মা, আপনি এখন ওকে একটা সূরা জিজ্ঞেস করে দেখেন, ও এখন সবই বলতে পারবে। আপনি যদি আগে থেকেই যদি আপনার বৌমাকে যদি নিজের মেয়ে মনে করে অনেক কিছু শেখাতেন,
তাহলে কিন্তু অনেক কিছু সে আগেই শিখে ফেলতো। শুধু শুধু এভাবে আসলে বৌমাকে বকাঝকা করা ঠিক না। পুত্রবধূকে আসলে মেয়েই মনে করা উচিত। বৌমা, আমি না আসলে এইভাবে ভেবে দেখিনি, আর কেউ এত সুন্দর করে আমাকে বোঝায়ও নাই। তোমাকে আমি 100% বিশ্বাস করি, ওকে আর আমার সুরা জিজ্ঞেস করতে হবে না। আমি জানি আমার বৌমা এখন পারফেক্ট একজন বৌমা হতে পারবে। আচ্ছা তোমরা গল্প করো, আমি আসছি। কি ভাই, এভাবে দূরে দাঁড়িয়ে থাকলে হবে? আচ্ছা, তুমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলে, জি। তো ওর গায়ে হাত তুলতে তোমার একটুকু লজ্জা করলো না? আসলে ভাবি হয়েছে কি, ওই যে ও তো কোনো কিছু পারছিল না, আর মা অনেক আপসেট হয়ে পড়ছিল, আর আমারও না মাথাটা ঠিক ছিল না। আই এম সরি। ভাবি থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার সাথে আগে কত খারাপ বিহেভ করছি বলো, তারপরও তুমি আমার এত বড় একটা হেল্প করলে। তুমি না থাকলে আমার কি হতো বলো? আরে না না, ঠিক Thank আছে, you. তুমি তো আমার বোনের মতনই, তাই না? আরেকটা কথা, হাজবেন্ডের সাথে এতক্ষণ রাগ করে থাকতে নেই। কি ভাই, এই যে তোমার বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো, ঠিক আছে? আশা করি এবার ও সব কিছু পারবে। সরি বললাম তো।